আজ এনিমির মারি মরে শেষ করে ফেলবো। আজ মাথা নষ্ট হয়ে গেছে। আজকে পিসি নিয়ে আইছি, আজকে পিসি প্লেয়ার আমি। মুভমেন্ট দেখাই মারি ফেলবো আজকে। হ্যাঁ 99 প্লাস হলো কখন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ব্লু স্ট্যাক্স যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যার পিঙ্ক নিয়ে। আমরা জানি যে ব্লু স্ট্যাক সফটওয়্যারটি মাঝে মাঝে ইন্টারনেট ছেড়ে দেয়, ইন্টারনেট থাকা অবস্থায়ও 99 প্লাস হয়ে যায় ফ্রি ফায়ার খেলার সময়। তো এটি আমরা কিভাবে সলভ করতে পারি, সমাধান করতে পারি, সেটি আজ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে কাজটি করব সেটি হলো আমরা চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে সেটিং, আপডেট অ্যান্ড সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি, ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন আমরা ক্লিক করব। দেখুন বন্ধুরা, লেখা আছে পাবলিক নেটওয়ার্ক। আমরা পাবলিক নেটওয়ার্কে ক্লিক করব। বন্ধুরা দেখুন, এখানে লেখা আছে মাইক্রোসফট ডিফেন্ডার ফায়ারওয়াল। আমরা এই অপশনটি বন্ধ করে দেব। আমরা দ্বিতীয় নম্বর যে কাজটি করব সেটি হলো আমরা চলে যাব ভাইরাস অ্যান্ড থার্ড প্রোটেকশনে। এখান থেকে দেখুন বন্ধুরা, লেখা আছে ম্যানেজ সেটিং। আমরা ম্যানেজ সেটিংয়ে ক্লিক করব। দেখুন বন্ধুরা, লেখা আছে রিয়েল টাইম প্রোটেকশন। আমরা এটি বন্ধ করে দিব। আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসব। এখানে লেখা আছে এক্সক্লুশন। তো আমরা এক্সক্লুশনটি একটু খুঁজবো, এটি নিচের দিকে আছে। তো আমরা পেয়ে গেছি। তো নিচে লেখা আছে অ্যাড অর রিমুভ এক্সক্লুশন। আমরা ক্লিক করব। তো এখান থেকে অ্যাড অর এক্সক্লুশনের থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করব। আমরা চলে যাব সি ড্রাইভে। সি ড্রাইভে থেকে প্রোগ্রাম ফাইল। বন্ধুরা লেখা আছে ব্লু স্ট্যাক ডট এনএক্সটি। তো আমরা এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিব। আমাদের ব্লু স্ট্যাকের এক্সক্লুশনটি অ্যাড হয়ে গেছে। আমাদের 3 নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো উইন্ডোজ প্লাস আর বাটনটি ক্লিক করব। আমরা লিখব টেম্প, TEMP টেম্প। আমরা ওকে করব। এখান থেকে আমাদের যত ফাইল আছে আমরা এল সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব। আমরা আবার উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করব। পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ লিখে ওকে করব এবং সব ফাইল এল সিলেক্ট করে ডিলিট করব। আমরা আবার উইন্ডোজ বাটন প্লাস আর বাটন ক্লিক করব। এবার আমরা প্রিফেস আমরা ওকে করব। আমরা সব ফাইল এল সিলেক্ট করে ডিলিট করব। আমরা 4 নম্বর যে কাজটি করব সেটি হলো আমরা ব্লু স্ট্যাকে থাকা অবস্থায় বা ফ্রি ফায়ারে থাকা অবস্থায় আমরা টাস্ক বারে থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমরা টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজার থেকে আমরা ডিটেলসে যাব। আমরা এখানে দেখব আমাদের ব্লু স্ট্যাকটি কোথায়। আমরা ব্লু স্ট্যাকটি উপর মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করব। আমরা সেট প্রায়োরিটিতে ক্লিক করব। এখান থেকে আমরা হাই করে দিব। আমাদের যাই থাক হাই করে দিব। আমরা ওকে করব। আমাদের 5 নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের ব্লু স্ট্যাকে থাকা অবস্থায় আমরা টাস্ক বার থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমরা টাস্ক ম্যানেজারে ক্লিক করব। এখান থেকে আমরা নেটওয়ার্ক যে অপশনটি আছে, আমাদের নেটওয়ার্কে ক্লিক করলে আমাদের সবার উপরে দেখাবে আমাদের কোন অ্যাপসটি কত এমবি খাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমাদের নেটওয়ার্ক সার্ভিসটি আমাদের 0.5 এমবি খাচ্ছে, কিন্তু আমাদের ব্লু স্ট্যাকটি কোনো এমবি নিতে পারছে না।
এই কারণে আমাদের নেটওয়ার্ক সার্ভিস যাতে কোনো এমবি নিতে না পারে, এই কারণে আমরা নেটওয়ার্ক সার্ভিসের বাঁ পাশে যে অ্যারো চিহ্ন আছে, আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। আমাদের ডেলিভারি অপটিমাইজেশনের উপর মাউসের কার্সারটি রেখে আমরা রাইট বাটন ক্লিক করে স্টপে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ব্লু স্ট্যাক 0.5 MB নিতে পারছে। বন্ধুরা, আমরা 6 নম্বর যে কাজটি করব সেটি হলো আমাদের যে ইন্টারনেট কানেকশনটি আছে, আমাদের ইন্টারনেট কানেকশনটি বন্ধ করে আবার চালু করব। বন্ধুরা, এই কাজগুলো করার পর আপনার ব্লু স্টিক সফটওয়্যারটি চলবে পানির মতন, কোনো পিঙ্কের সমস্যা হবে না, কোনো ল্যাগের সমস্যা হবে না। যদি এই কাজগুলো করার পরেও আপনার সমস্যাটি থেকে যায়, তাহলে আপনার ব্লু স্টিক সফটওয়্যারটি আপডেট করে নেবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.